তো গঙ্গা জলটা কোথায় গেল এটা? দাও তো গঙ্গা জলটা দাও, ভালো করে যতই বল, মুখটা তো ধৌত করতে হবে। ওং রামং লক্ষ্মণং পূর্বজনম সীতাপতি সুন্দরম কাকুৎস করুণাময় গুণনিধি বিপ্রাপ্যং ধার্মিকং রাজেন্দ্রিয় সত্য সুন্দরম দশরথ তনয়ং শ্যামলম শান্তমূর্তিম রঘুবরম রাবণরিম। ওং দক্ষিণে লক্ষণের ধ্বনি বামেতে জানকী সভা পুরত তস্যং মারুতি তস্যং রামং নমামি। ওং রামচন্দ্রায় রামভদ্রায় বেদসে রঘুনাথায় নাথায় সীতায় পতয়ে নমো নমো। দাও আমাকে পাতাটা দাও, দাও। জয় হরি বল হরি বল। হা কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপথে গোপেশ গোপিকাকান্ত রাধাকান্ত নমস্তুতে। ঈশ্বর বিগ্রহ সচিদানন্দ কৃষ্ণ আমার সর্বকারণের কারণ। ওং সৃষ্টির স্মৃতি বিনাশায় জগদ্ধিতায় বাসুদেবায় গোবিন্দায় নমো নমঃ। ওং পাপহং পাপকর্মাহং পাপাত্মহং পাপসংভব ত্রাহি মাং পুণ্ডরীকাক্ষং সর্বপাপ হর হরি হরি বল হরি বল হরি। হে নম 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 সরস্বতী, মাগো তোমার চরণে আমার কোটি যে প্রণতি। তব বরে কালিদাস পণ্ডিত হইল, কি পাবা সে মাগো আমার কণ্ঠে ধারণ করো। নম 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 নারায়ণ, যে নামে শ্রবণে হয় পাপ বিমোচন। নম 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 ভগবান, যে নামে স্মরণে হয় বিঘ্ন বিনাশন। পূর্ব উত্তর ও পশ্চিম দিকে সীতার উদ্দেশ্যে না পাইয়া বানরগণের প্রত্যাগমন ফেরত এলো। এ নদ নদী পর্বতের শুনিয়াছ নাম, সুগ্রীবের জিজ্ঞাসা যে করিলেন রাম। সাগর পর্বত দ্বীপ পৃথিবীর অন্ত, কেমনে জানিলে মিত্র কহ সে বৃত্তান্ত। হ্যাঁ গা, সুগ্রীব তো অত কিছু সৈন্যকে হেতা পাঠাচ্ছে, হেতা ওটা আছে, হোতা ওটা আছে, সেতা ওটা আছে। তা সেই জন্য রামচন্দ্র বলছে, হে সুগ্রীব, তুমি এ পৃথিবীর এত হেতা সেতা এটা ওটা যে আছে জানলে কি করে? বলবে বা শোনো। কয়েন সুগ্রীবী শুনো রাম গুণ আধার, বালি ভয়ে ভ্রমিলাম এতিন সংসার। সপ্তদ্বীপা মহাবলী নিমিষেতে যায়, কোন দেশে যাব আমি না দেখি উপায়। যে দেশে যাইব আমি তথা বালি যাবে, মুহূর্তে কো দেখা পেলে তখনই মারিবে। বালি সম বীর নাই তিন ভুবনে, স্বর্গমত্ত পাতলেতে ফিরিছে কারণ। দেখলে বালির ভয়ে খালি ঘুরিছে গো। একদিন এক স্থানে না থাকি কোথাও, বড় ভয় বালি রাজা যদি দেখা পায়। দেখা পেলে প্রাণে মারে বড়ই অনিষ্ঠুর, সে কারণে পলাইয়া ভ্রমি বহুদূর। সাগর পর্বত নদী দেশে দেশান্তর, সর্বত্র ভ্রমণ করি আমি নিরন্তর। স্থাবর জঙ্গম আদি এ তিন সংসার, প্রতি স্থানে ভ্রমণ করি হে শতবার। 100 বার করে গেছি, খালি হেতা একবার হতা একবার করে যে ঘুরি ঘুরি এক এক জায়গায় 100 বার করে যাওয়া হয়ে গেছে। যেখানে যেখানে আছে পৃথিবীর অন্ত, সে কারণে জানি মিত্র সকল বৃত্তান্ত। সেই জন্যে কোথা কি আছে আমি জানি। নাগাড় যেই বুঝলে
পূর্ব কথা কহিলাম তোমারও গোচরে, সর্বত্র জানিলাম সে বালির ডরে। মুখের কথা যেই কহিল হনুমান, সে কারণে কহিলাম হেতায় অবস্থান। চারি পাত্র ভমিলাম হয়ে সূক্ষ্মচিত, তোমার প্রসাদে এবে রাজত্বে পূজিত। এমন করি কষ্টে কষ্টে কাটি, তোমার প্রসাদে এবার আমি রাজত্ব পেয়েছি তো। এই রূপে দুই মিত্রে প্রত্যহ সম্ভাস, ইহাতে হইতে প্রায় পূর্ণ 1 মাস। এমন করে 1 মাস কাটলে। একদিন পূর্ব দিকে হইতে সুমতি, উপস্থিত হইল বিনোদ সেনাপতি। না শুনি সীতার বার্তা রঘুবীর, আইল পশ্চিম দেখি সুছেন সুধীর। পশ্চিম উত্তর পূর্ব 3 দিক দেখে, আসিয়া সকলে কহে সবারও সম্মুখে। কি বলে দেখি, সবাই এসে গেছে গো, 1 মাস হয়ে গেল। নানাগিরি চাহিনু খুঁজিনু বহু দেশ, কোন দেশে না পাইনু সীতার উদ্দেশ। রঘুনাথ হইলেন শুনিয়া মূর্ছিত, তাহারে প্রমোদ দেয় সুগ্রীব সহিত। দক্ষিণ দিকেতে প্রভু রাবণের ঘর, সে দিকে গিয়াছে যত প্রধান বানর। অঙ্গদ গিয়াছে আর মন্ত্রী জাম্ববান, কার্য সম্পাদক সঙ্গে বীর হনুমান। হ্যাঁ, হনুমানও তার দলে আছে। বুদ্ধির সাগর বড় বীর হনুমান, অবশ্য সাধিবে কার্য কিছু নহে আন। তব কার্যে হনুমান বড়ই তৎপর, অবশ্য হইবে সীতা তাহারও গোচর। বুদ্ধিতে পণ্ডিত হনুমান মহাশয়, হনুমান পাবে সীতা না করিও ভয়। স্থির হইলেন রাম রাজারও আশ্বাসে, রচিল কিষ্কিন্ধা কাণ্ড কবি কীর্তিবাসে। জোরে বলবে। এখন সাহস দিচ্ছে যে হনুমান তো আছে, উনি তোমার পাবে, ভয় নেই, উনি তোমাকে সন্ধান দেবে। শ্রীরামের গুণ কথন, শ্রীরামের গুণ কিছু বলবে। এ রাম নামে বলো রে ভাই মুখে বারবার, ভেবে দেখো রাম বিনা গতি নাহি আর। করিলেন অশ্বমেধে শ্রীরাম যতনে, অশ্বমেধে ফল পায় রামায়ণ শুনে। এ মতো রামের গুণকে দিবে তুলনা, পাদ স্পর্শে শিলানর নৌকা হয় সোনা। পার করো রামচন্দ্র পার করো মোরে, দিন দেখি নৌকা রাম লইয়া গেলে ঘুদুরে। যার সনে করিছিল গেল পার হয়ে, করিবি না পার করে তারে বলিনে। ধ্যান পূজা তত্ত্ব মন্ত্রে যায় নাহি, যার নাহি জ্ঞান, তার যদি পার করো তবে জানি রাম। যোগ জাগে তন্ত্র মন্ত্র যেই জন জানে, তারে কি তোরা বিরাম তরে নিজ গুণে। মোর সঙ্গে করি নাই পার হব কিসে, করো বা না করো পার কুলে আছি বসে। নের অসাধ্য আমি জানি ভালে ভালে, করি না পাইলে পার করে সন্ধ্যাকালে। আপনি সে ভাঙ্গ প্রভু আপনি সে গড়, সর্প হইয়া দংশ তুমি ওজা হয়ে ঝাড়ো। তুমি সর্প হয়ে দংশন করো, আবার তুমি
রোজা হয়ে ঝাড়ো, তুমিই সর্বসব, সকলই তোমার লীলা, সবে তুমি পারো, হাকিম হয়ে হুকুম দেহ পেয়াদা হয়ে মারো, অধম দেখিয়া যদি দয়া না করিবে, পতিত পাবন নাম কি গুণে ধরিবে, সাধুজনে তরাইতে সর্বদেব পারে, অসাধু তোরান যিনি ঠাকুর বলি তারে, অহল্যা পাষাণ হইয়াছিল দৈব বসে, মুক্ত পদ পাইল তব চরণ পরশে। বাহ! পার কর রামচন্দ্র রঘুকুল মণি, তরিবারে দুটি পদ করেছি তরণী, তুমি যদি ছাড়ো মোরে আমি না ছাড়িব, বাজন নূপুর হইয়া চরণে বাজিব, রাম নদী বহে যায় দেখো নয়নে, তাহে গিয়া স্নান করো কুলে বাসো কেনে, দেখো রে পামর লোক পার হবি যদি, মন ভরি পান করো বয়ে যায় নদী, মৃত্যুকালে একবার রামে বলি ডাকে, সেই স্বর্গ যায় যম দাঁড়াইয়া দেখে, এমন রামের গুণ কি বর্ণিতে পারি, হেলায় তরিয়া যাবে সুখে বল হরি। দক্ষিণ পাতলে সীতারম্বেষণ ও বৈফল্য বিবরণ। তিন দিকে বিফল হইল অম্বেষণ, দক্ষিণ দিকের কথা শোনহ এখন, দক্ষিণেতে যত ঠাট করিল প্রয়াস, বিন্দগিরি অবিলম্বে গেল 1 মাস, মাসেকের অধিক হইলে লাগে ডর, জীবনের আশা ছাড়ে সকল বানর, বিষম দণ্ডকবন নাহিক উদ্দেশ্য, তাহাতে বানর সৈন্য করিল প্রবেশ, পূর্বে তথা ছিল এক রাক্ষস তনয়, 10 বর্ষ বয়স্ক সুন্দর অতিশয়, ওই বনের বনজন্তু তাহারে মারিল, পুত্র শোকে ব্রাহ্মণ বানরে সাপ দিল, বনের সাপ দিল, তদবলি ফল জল নাহিক প্রচার, কোন জীবী জন্তু তথা নাহিক সঞ্চার। দেখো এমন করেছিল, ওখানে একটা ওই রাক্ষসের সন্তান ছিল, সে সব খেয়ে ফেলতে বলে ওইখানে অভিশাপে ওখানে জল হবে না, জল পুকুরেও থাকতো নি, আর গাছপালাতেও ফুল ফল হতো না, তাহলে কোনো জীবজন্তু পশু পাখি কেউ থাকতো না, ওই বনে আর নেই। হেন বনে বানরেরা করিল প্রবেশ, তথা না পাইল তারা সীতারও উদ্দেশ, অন্য বনে দেখিলে কো তাহারা সম্মুখে, জানকীর অম্বেষণে সেই বনে ঢোকে, সকল বানর গেল বনের ভিতর, দেখে এক রাক্ষস দেখিতে ভয়ঙ্কর, ধাইয়া আইল সে বানর খাইবারে, রসিল অঙ্গ দেবীর জুঝিতে হাঁকারে, আয় রে বেটা বুঝি তুই লঙ্কার রাবণ, আমরা ভূমিয়া করি তোর অম্বেষণ, অঙ্গদেয় রাক্ষসে লাগিল হুড়াহুড়ি, হুড়াহুড়ি হইয়া ও ভয়ে জোড়াজোড়ি, কেহ কারে নাহি জিনে দুজনে শোষার, আঁচড়ে কাঁবড়ে দোহে হইল জর জর, ক্ষণে হেট অঙ্গদ ক্ষণে এ উপরে, টলমল করে ক্ষিতি উভয়ের ভরে, অঙ্গদের মুষ্টি মারে রাক্ষসের বুকে,
অচেতন হইল সে, রক্ত উঠে মুখে, রাক্ষসে মারিয়া রহিল সেই বনে, কিন্তু সীতা না পাইয়া সবে দুঃখী মনে। বিষাদেতে কপি সব বইসে গাছ তলে, অঙ্গদ উঠিয়া সব বানরের বলে, আইলাম জানিতে জানকীর বিশেষ, হইল মাসের ঊর্ধ্ব না যাইব দেশ। একটা কথা আছে, এরা ঘুরতে ঘুরতে 1 মাসের, এখন ঘরে আসতে গেলে 1 মাসের বেশি হয়ে যায়, খালি আবার গেলেই তো আমাদের মেরে ফেলবে, ওই জন্য বলছে আর ঘরে যাবো নি। সীতা যারা গেছে 1 মাসের বেশি হয়ে গেছে বলেই বলছে আমরা আর ঘরে যাবো নি, বলেই ছিল তো 1 মাসের বেশি হয়ে গেলে তাদের মেরে ফেলবে এলে। সীতা না দেখিয়া যাব সুগ্রীবের পাশ, জীবনের আশা নাই অবশ্য বিনাশ, অঙ্গদের বাক্যে সব হয়ে একমতি, বন্ডাল উঠোকেল করি পাতি পাতি, না পাইয়া অঙ্গদ কহিল খেদ কথা, দেখিলাম সর্ববন আর পাব কথা, সত্য করি আছেন যে খুড়া মহাশয়, সীতা উদ্ধারিতে আমি করিলাম নিশ্চয়, চারিদিকে বীরগণ গেছে দূর দেশে, দেখো দেখি কোন বীর কি করি আসে, যে হোক সে হোক ভাবি আপন কল্যাণ আমার কি হবে, সমস্ত দক্ষিণ দেখি যাব রামস্থান, আমাদের কী হবে, যা হয়ে গেছে গেছে, সমস্ত দক্ষিণ দিকটা যেটুকু বাকি সেটুকু দেখি তবে যাব, যা হয় হবে, মেরি বেড়াত ফেরবেই। সীতা না পাইলে হবে সবারও মরণ, আগে মারিবেন রাম শেষে অন্যজন, তারপর লক্ষণ মরিবে তার শোকে, অনন্তর সুগ্রীব যাইবে যমলোকে, চাহিতে চাহিতে দেখে এক গোটা বিল, খাল জল না দেখিনি কটে নাহি জল নাহি পক্ষী তথা করে কিল কিল, আচ্ছা খাল বিল না দেখিনি কটে নাহি জল, নানা পক্ষী কলরব শুনি যে কেবল, আশ্চর্য দেখিয়া তারা ভাবে মনে মন। আচ্ছা, আশ্চর্য দেখিয়া তারা ভাবে মনে মনে, জল নাহি শব্দ শুনি কিসেরও কারণে, কেহ বলে দেখো দেখি হয় কি কারণ, দাঁড়াইয়া ভাবে তথা সবে কপিগণ, বড় বড় গাছ আছে 100 বিলের পাড়ে, লাভ দিয়া কপিগণ সেই গাছে চড়ে, চারিদিকে চাহে নাহি হয় দর্শন, শাখায় শাখায় ফিরে শাখায় মৃগগণ। বাহ, দেখতেছে সব চারদিকে, গাছে উঠি বড় গাছে, গাছে থাকি দেখে তারা সুড়ঙ্গের দ্বার, সূর্য চন্দ্র দীপ্তি নাহি মহা অন্ধকার, সুড়ঙ্গ দেখিয়া তারা ভাবে মনে মনে, যাইব ইহার মধ্যে আমরা কেমনে, যে হোক সে হোক সাহসে করি ভর, সকল বানর যাব সুড়ঙ্গ ভিতর, হাতাহাতি করি যায় সকল বানর, যাইতে যাইতে যুক্তি করিল বিস্তর, দৈবে হয় হোক আমা সবারও মরণ, বুঝিব ইহার মর্ম জানিব কারণ, এই সুড়ঙ্গ কি জানবো বুঝবো, মরণ হয় হবে, যাব সুড়ঙ্গের পথে, সুড়ঙ্গে প্রবেশী এই করিয়া বিচার, সুড়ঙ্গে চলিল সবে মহা অন্ধকার, অন্ধকারে যায় যেন হাতে করি লড়ি, হুড়াহুড়ি করে কেহ কারো গায়ে পড়ি,
হাতাতি যায় সবে না পায় সঞ্চার, সকল বানর তবে ভাবিল অসার। দেখিতে না পাই কিছু যাইব কেমনে, ফিরে চলো উঠে গিয়া মরি কি কারণে। কেহ বলে নামিয়াছি যা হবার হবে, এসেছ সুড়ঙ্গ পথে কেন ফিরে যাবে। অন্ধকারে চলে যায় নাহি দেখে বাট, পিপাসায় সকলের গলা হইল কাঠ। ভয়ে অন্ধকারে যায় সবে আগে হনুমান, হনুমান কিন্তু আগে গেছে, আগে আছে। হাতে লড়ি করে যেন হয়ে যায় কান। আগে হনুমান বীর চলিল সাহসে, অন্ধলোক চলে যেন পড়ে আসো পাশে। অন্ধলোক যেমন পড়ে আবার কাঁদবে পড়ে যায় আবার যায়, সেই রকম। বীরগণ বলে শুনো পবন নন্দন, প্রকাশ হইব গেলে কতেক যোজন। কখন আলো দেখা দেবে, হ্যাঁ, আর কত পদে গেলে পাইব প্রকাশ, মানে আলো। হনুমান কহে কেহ না করি ও তারা সব ভয় কেউ করুনি, এসো না তোমরা, আমি সঙ্গে যাব তবে ক্ষতি কিবা আছে। সকল বানরগণ আইস মোর সঙ্গে। হ্যাঁ, আমি তো যাচ্ছি, তোমাদের অসুবিধা কী আছে, হ্যাঁ চলো, আমি আগে আছি তো। হনুমানের সাহস খুব। যোজন শতেকে গেলে তবে হব পার, এই গৃহ আছে তথায় অদ্ভুত আকার। হনুমানের বাক্যেতে সাহসে করি ভর, ধীরে ধীরে চলে তথা সকল বানর। হনুমান মহাবীর বুদ্ধে বৃহস্পতি, সবারে করিল পার করে হাতাহাতি। ধর্মে ধর্মে সকলে সংকটে হয়ে পার, দেখিতে পাইল গৃহ অদ্ভুত আকার। দেখতে পেল একটা বাড়ি খুব অদ্ভুত, সোনার পাঁচির তার স্বর্ণময় গাছ, স্বর্ণপদ্ম জলে দেখে স্বর্ণময় গাছ। পরিখান দেখিল সকল স্বর্ণময়, দেখিয়া বানরগণ হইল বিষয়। অপূর্ব পুরীর সভা স্বর্গেরও বিশেষ, সবে বলে হনুমার এই কোন দেশ। নানা ফুল ফল আছে সুগন্ধ বাতাস, ক্ষুধাতুর সকলে খাইতে করে আস। একে খিদি পেয়েছে সবাইকে, সবাই ওই ফল ফুল খাবার আশা করছে। অন্ন জল পেটে নাই ক্ষুধায়ও দুঃখিত, ফল ফুল দেখি মনে বড় হরষিত। পুরীর ভিতর মাত্র এক কন্যা আছে, সকল বানর গেল সে কন্যার কাছে। ৩০ প্রকট গেল ভিতর আবাস, কন্যার রূপেতে করে জগত প্রকাশ। সুন্দরী সে কন্যা বুঝি হরের ঘরণী, রম্ভা তিলোত্তমা কিংবা ইন্দ্রেরও ইন্দ্রাণী। বলছে তারা এত জ্যোতি গো, এরা ভাবছে যে রম্ভা কি তিলোত্তমা কি ইন্দ্রাণী এইসব ভাবছে আর কি। সবই তো যুগল ভুলো যেন কাম ধনু, কপালে সিন্দুর ফোঁটা প্রভাতের ভানু। চন্দন চন্দ্রমা কোলে কজ্জলের বিন্দু, ভোযুগ উপরেতে উদয় অর্ধ ইন্দু। বিন্দু বিন্দু গোরচনা সভা করে অতি, অলকা তিলকা রেখা অর্ধ অর্ধপাতি। বাবা, মেয়েটা রূপটা বলছে এত কিছু। রতন রঞ্জিত তার পদাঙ্গুলি সব, রাজহংস যিনি ধনী নুপুরের রব। করে শঙ্খ কঙ্কন কিঙ্কণি কোটি মাঝে,
রতননুপুর পায় রুনু ঝুনু বাজে, তিস্তে লুটে স্পষ্ট রূপে প্রবালের ঝাঁপা, গৌর গায়ে গন্ধ করে গন্ধরাজ চাপা। ঘোড়া ছড়া ছড়া বাজু বন্ধ শঙ্খের উপর, যেখানে যে সভা করে পড়েছে বিস্তর। দুই পায়ে সবেই তো করেছে গোটামল, ব্রহ্মচারী আদি লোক দেখিয়া পাগল। ব্রহ্মচারী, যারা ব্রহ্মচারী মানে সাধু সন্ন্যাসী দেখলে পাগল হয়ে যাবে। পুরীর ভিতর কন্যা আছে একেশ্বরী, কন্যা রূপে আলো করে রসাতল পুরী। যে পাতলটা তার রূপে আলো হয়ে আছে, তাহারে সকলে বন্দে কন্যার চরণ। জোড় হাতে বলে বীর পবন নন্দন, আমরা বানর পশু বনে করি বাসা, ক্ষুদায় না দেখি পদ লাগিয়াছে দিশা। রাজভার গজিয়াছে জীবন অসার, খাল জল বর্ণাদি চাহিনু সংসার। দুর্জয় পাতলেতে আমরা সবে আসি, তোমা দেখি বাঁচিলাম মনে হেনবাসী। হইলাম বড় তুষ্ট তোমারে দেখিয়া, পরিচয় দেহ কন্যে তুমি কার প্রিয়া। কে গা তুমি? বড়ই কাতর মোরা হয়েছি এখন, পরিচয় দেহ কন্যে তুমি কোন জন। কাহার বসতি ঘর কার সরোবর, কৃপা করি কহ কন্যা শুনি অবান্তর। আমরা সব তোমার ব্যক্তরা শুনি গো। কার পুরী আইলাম বড় বাসি ডর, ভয় পাচ্ছে কোথায় এনু আমরা, বলো না একটু। আইলাম বড় বাসি ডর, কন্যা বলে শুনবীর মম পরিচয়। সুমেরু পর্বত শ্রেষ্ঠ মম পিতা হয়, সম্ভবনায় আমার নাম হেমা মোর সখী। হেমার বচনে আমি এই পুরী রাখি। বাহ! এই আবাসের রক্ষায় আছে মম করে, আমা অগোচরে কেহ আসিতে না পারে। ময় নামে দানবের রচিত আবাস, হেমাসহ ময় করে এখানে বিলাস। ও বাবা, কার রে? কোথা গেছে দেখ। ময় দানবের ওইটা আবাস। নৃত্যেতে নর্তকী হেমা গানেতে গাওনি, রূপে বেশে গুণে হেমা ত্রিভুবন যিনি। রূপে ময় দানবের মুগ্ধ করে হেমা, অবিরত রতি করে তার নাহি ক্ষমা। রাত্রি দিন রমণে হেমার হয় ক্লেশ, উঠিতে না পারে হেমা পায়ে তনু শেষ। দানবের সিঙ্গারে পলায় হেমা ত্রাসে, দানব চলিল সেই হেমারও উদ্দেশে। যেখানে পাইবে তারে আনিবে ধরিয়া, এই বেলা পলাও হে সেই পথ দিয়া। তোমরা এখন পালিয়ে যাও, সে হেমাকে ধরতে গেছে, তোমরা এখন পালাও। বড়ই দুরন্ত সে দানব দুষ্টুজন, এখান হইতে যাও সব কপিগণ। কুঞ্জন হইতে পাইলে উপদেশ, দুর্জয় পাতলে কেন করিলা প্রবেশ। শীঘ্র যাও বিলম্ব কি হেতু করো আর, দানব আইলে কারো নাহি কো নিস্তার। হনুমান বলে কন্যা শোনো বীর বিবরণ, আমরা রামের দূত সব কপিগণ। আমরা রামের দূত,
রামচন্দ্র দশরথ রাজার কুমার, সর্বজ্যেষ্ঠ গুণশ্রেষ্ঠ মহিমা অপার। আইলে পিতৃসত্য পালিতে কানন, তার সঙ্গে আইলেন অনুজ লক্ষণ। শ্রীরাম রমণী সীতা পরমা সুন্দরী, সম্ভাবত সতত রামের সহচরী। বনে বাস করিয়াছিলেন তিনজন, রামের রমণী সীতা হরিল রাবণ। সীতার বিরহে রাম হইয়া কাতর, বনে বনে ভ্রমণ করেন নিরন্তর। বলছে সব ব্যাপারটা, আমরা তার দূত এবং ব্যাপারটা বলছি। দৈবযোগে সুগ্রীবের সহিত মিলন, হইলে কৌভয়ের সূক্ষ্ম সংগঠন। বালি বধি রাম রাজ্য দিলেন সুগ্রীবে, সুগ্রীবে করিল সত্য সীতা উদ্ধারিবে। সুগ্রীবের আদেশেতে বেড়াই নানা দেশ, অদ্যপি না পাইলাম সীতারও উদ্দেশ। মাসেকের তরে রাজা করিল নিশ্চয়, মাসেক অধিক হইলে বড় বাসি ভয়। গাছ হইতে দেখিয়া আমরা এ সকল, জলের উদ্দেশ্যে আইলাম এই স্থল। গাছ হইতে দেখি জলের উদ্দেশ্যে আমরা বেরিয়েছি। সুখে কথা কহে তারা, ফল পানে চায়, কিন্তু ফলের দিকে লক্ষ্য। মনে মনে তুলপাড়া করে কন্যারে ডরায়, মনে মনে খাবার জন্য তুলপাড় করতে মন গো, কিন্তু ওই কন্যাকে ভয় পাচ্ছে। বানর দেখিয়া ফল হইল বিকল, সাধ হয় পেড়ে খায় কাঁচা পাকা ফল।